আসসালামু আলাইকুম। আজকে আমরা আরএস অ্যালগরিদম সম্পর্কে দেখব এবং এর রেজিস্ট্রেশন সম্পর্কে জানব যে কিভাবে পাবলিক এবং প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফির মাধ্যমে আরএস এ আমাদের মেসেজ সিক্রেটলি পাঠায় এবং ইনভেন্টররা কিভাবে আরএস এর আইডিয়া পর্যন্ত পৌঁছেছিল। যদি আমরা দেখি আরএস এ আমাদের কেন প্রয়োজন, সিকিউর কমিউনিকেশনের ক্ষেত্রে মেসেজ সিকিউরলি পাঠানোর চেয়েও চ্যালেঞ্জিং হচ্ছে সিকিউরলি কিটা পাঠানো। প্রথমে আমরা একটি সিচুয়েশন চিন্তা করি যেখানে আমরা ইন্টারনেট ব্যবহার করি, যেমন অনলাইন ব্যাংকিং, ইমেল বা লগ ইন। আমাদের ডাটা পাবলিক নেটওয়ার্ক দিয়ে যায়। এই ছবিতে দেখা যায় সেন্ডার এ থেকে বিতে যখন মেসেজ পাঠানো হয়, কিন্তু মাঝখানে অ্যাটাকার সেটাতে ইন্টারসেপ্ট করতে পারে। এটাকে বলা হয় ইভসড্রপিং অ্যাটাক। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে মেসেজটা পাঠাবো যাতে অ্যাটাকার সেটা পড়তে না পারে। সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে আবিষ্কার করা হয় অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, যেখানে কিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে পাবলিক কি আর অন্যটি হচ্ছে প্রাইভেট কি। এক্ষেত্রে কেউ মেসেজ সেন্ড করার সময় প্লেন টেক্সটটা রিসিভারের পাবলিক কি দ্বারা এনক্রিপ্ট করে সাইফার টেক্সট বানায় এবং রিসিভার তার এনক্রিপ্টেড মেসেজ তার প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে অরিজিনাল মেসেজে কনভার্ট করে। এই পাবলিক এবং প্রাইভেট কি ক্রিপ্টোগ্রাফির আইডিয়াটি সর্বপ্রথম দেন বিটপিল ডিফি এবং মার্টিন হেলম্যান 1976-এ। আসুন আমরা ডিফি এবং হেলম্যানের কি এক্সচেঞ্জ আইডিয়াটি কালার মিক্সিং থিমের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরা যাক বব এবং এলিসের দুজনের একটি কমন কালার রয়েছে, সেটি হচ্ছে ইয়েলো। এখন এলিস তার সিক্রেট কালার অরেঞ্জের সাথে ইয়েলো কালারটি মিক্স করে সেটি ববকে পাঠায়। একইভাবে বব তার সিক্রেট কালারটির সাথে ইয়েলো কালারটি মিক্স করে সেটি এলিসকে পাঠায়। এরপর আসে ম্যাজিক্যাল পার্টি। এবার এলিস ববের পাঠানো কালার সাথে তার সিক্রেট কালারটি মিক্স করে একইভাবে বব ও এলিসের পাঠানো কালারের সাথে তার সিক্রেট কালারটি মিক্স করে এবং তারা দুজনে সেম সিক্রেট কালারটি পায়। এই কালারটি যদি কোনো অ্যাটাকার পেয়েও থাকে, তাদের প্রিভিয়াস সিক্রেট কালারগুলো না জানার থাকার কারণে এই কালারটি তারা আনমিক্স করতে পারবে না। এর মাধ্যমে প্রাইভেট এবং পাবলিক কি ক্রিপ্টোগ্রাফি বোঝা যায়, যা মূলত পাবলিক কি জানা থাকলেও প্রাইভেট কি জানা না থাকার কারণে অ্যাটাকার কোনো এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট করতে পারবে না। এবং হেলম্যানের এই আইডিয়াটি ছিল ব্রিলিয়ান্ট কিন্তু ইনকমপ্লিট। তারা জানতো না যে এই লক কি সিস্টেমকে কিভাবে রিয়েল লাইফে কাজে লাগাতে পারে। তাদের আইডিয়াটি মূলত কি এক্সচেঞ্জের জন্য হলেও মেসেজ পাঠানো পর্যন্ত তারা সেটিকে নিয়ে যেতে পারেনি। তাদের এমন একটি ওয়ান ওয়ে ফাংশন দরকার ছিল যেটি করা সহজ, কিন্তু আন্ডু করা ছিল অনেকটাই। এই জায়গা থেকে তিনজন রিসার্চার রিবেস্ট, সামির এবং আদিলম্যান চিন্তা শুরু করেন। তারা ভাবছিল, আমরা কি এমন একটি সিস্টেম বানাতে পারি যেখানে পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করা যাবে এবং প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করা যাবে। তারা অনেক আইডিয়া ট্রাই করছিল, কিন্তু সেগুলো সিকিউর হচ্ছিল না। শেষে তারা বুঝছিল সিকিউরিটি পেতে হলে এমন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দরকার যেটি সলভ করা খুবই কঠিন। এটাকে বলা হয় ওয়ান ওয়ে ফাংশন। অনেক চেষ্টা করার পর তারা এমন একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম খুঁজে পায় যেটা সিকিউর, এবং সেখান থেকে আরএসএ তৈরি হয়। আরএসএস ম্যাজিক শুরু হয় ওয়ান ওয়ে ফাংশন দিয়ে, মানে এমন একটি প্রসেস যেটি করা খুব সহজ কিন্তু রিভার্স করা খুব কঠিন। এরপর আসে ফ্যাক্টরাইজেশন প্রবলেম। আরএসএতে একটি সংখ্যা তৈরি করা খুব সহজ, কিন্তু ওই সংখ্যা থেকে আসল প্রাইম নাম্বার দুটো বের করা খুবই কঠিন। এটি সিস্টেমের মূল সিকিউরিটি। তারপর আমরা এক্সপোনেনশিয়েশন ব্যবহার করি, যেখানে মেসেজকে পাওয়ার আকারে রেজ করা হয়, ফলে মেসেজ কমপ্লিটলি স্ক্র্যাম্বল হয়ে যায় এবং বাইরে থেকে বোঝা যায় না। এরপর প্রাইম নাম্বার ব্যবহার করা হয় কি সিলেক্ট করার জন্য, যাতে সিস্টেম ম্যাথমেটিক্যালি ঠিকভাবে কাজ করে। সবশেষে আমরা ইউলার ফাংশন ব্যবহার করে পাবলিক কি এবং প্রাইভেট কি এর মধ্যে একটা রিলেশন তৈরি করি, যাতে এনক্রিপশন এবং ডিক্রিপশন একে অপরকে ক্যান্সেল করে এবং অরিজিনাল মেসেজে ফিরে আসে। এসব কনসেপ্ট একই সাথে কাজ করে আরএসএ কে একটি পাওয়ারফুল এবং সিকিউর ক্রিপ্টোগ্রাফিক সিস্টেম বানিয়েছে। ছবিটিতে আমরা আরএসএ অ্যালগরিদমের একটি ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন দেখতে পাচ্ছি, যেখানে কি জেনারেশন, এনক্রিপশন, ডিক্রিপশন এবং কেন এটি কাজ করে সব দেখানো হয়েছে। এবার আসি কি জেনারেশনের ক্ষেত্রে। প্রথমে আমরা দুইটা প্রাইম নাম্বার ধরে নিই, পি এবং কিউ। এরপর পি এবং কিউকে মাল্টিপ্লাই করি।
এখানে গোপন করা n পাবলিক থাকে এবং p এবং q গোপন থাকে। এরপর আমরা একটি স্পেশাল ভ্যালু পাই n নিই, যেটি মূলত কি জেনারেশনের ক্ষেত্রে তৈরি করা হয় দরকার হয়। এরপর আমরা নিই, হচ্ছে এখানে পাবলিক কি এর অংশ। এমনভাবে চুজ করা হয় যাতে পাই n এর সাথে এটি কুফ্রেম করা থাকে। আবার এখানে d হচ্ছে প্রাইভেট কি। d এমন একটি সংখ্যা যাতে ইন্টু d ইকুয়াল টু 1 mod পাই n হয়। এবার আসি মেসেজ এনক্রিপশনের ক্ষেত্রে। ধরা যাক এলিস ববকে একটি ডাটা পাঠাবে m। সে তথ্যটি এনক্রিপশন সাইফার টেক্সটে কনভার্ট করা হয় এই ফর্মুলাটা দিয়ে। এখানে m হচ্ছে মূল তথ্য, হচ্ছে প্রাইভেট পাবলিক কি এবং মোট n হচ্ছে যে সংখ্যাটা দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন করব। এখন মূল তথ্যটি বব ডিক্রিপ্ট করবে। এখানে সিক্রেট কি দরকার, যেটা শুধু বব জানবে, অন্য কেউ সেটা জানতে পারবে না। এই সিক্রেট কি এর মাধ্যমে বব তার তথ্যটি নিতে পারবে। এই ফর্মুলাটা দিয়ে মেসেজ ডিক্রিপ্ট করা হয়। এখানে সি হচ্ছে সাইফার টেক্সট, ডি হচ্ছে প্রাইভেট কি এবং এন হচ্ছে যেটা দিয়ে আমরা ফ্যাক্টরাইজেশন করব। কথা হচ্ছে এটি কেন কাজ করে। এটি কাজ করে কারণ হচ্ছে ই এবং ডি কে আমরা এমনভাবে চুজ করি যাতে তারা একে অপরের সাথে ইনভার্সের মতন কাজ করে। তাই এনক্রিপ্ট থেকে ডিক্রিপ্ট করলে অরিজিনাল মেসেজটি আমরা ফিরে পাই। আর এতে আমরা এমন অনেক সংখ্যা চুজ করি যাতে পাওয়ার এবং মোড ব্যবহার করে মেসেজ লুকানো যায় এবং ইনভার্স কি দিয়ে সেটা আবার বের করা যায়। এই ডায়াগ্রাম দিয়ে পুরো আরএসএ প্রসেস দেখানো হয়েছে, কি জেনারেশন থেকে শুরু করে এনক্রিপশন এবং শেষে ডিক্রিপশন পর্যন্ত। আরএসএ আমরা রিয়েল লাইফে অনেক জায়গায় ব্যবহার করি, যেমন HTTPS, অনলাইন ব্যাংকিং, ডিজিটাল সিগনেচার, ইমেল এনক্রিপশন। প্রতিদিন আমরা আননোয়িংলি অনেকভাবে আরএসএ ব্যবহার করছি। মূলত আরএসএ হচ্ছে এমন একটা অ্যালগরিদম যার সিকিউরিটি পুরোপুরি নির্ভর করে হার্ডওয়্যার প্রবলেমের উপর।